এটা হচ্ছে কার নিয়ম যে 12 13 নিয়ম মাঝখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আছে তাহলে এই অঙ্কটা কি 13 নম্বর অঙ্কের মধ্যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি করতে বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin a তাহলে এই অঙ্ক থেকে প্রমাণ করতে বলছে sec তাহলে যেহেতু এখানে sec প্রমাণ করতে বলছে তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি মাঝখানে চিহ্নটা প্লাস আছে না তাহলে মাঝখানে চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে এটা দেখি 1 প্লাস sin 1 মাইনাস sin আছে তাহলে এখানে কি করবা আমরা এখানে কি করে দিব লসাগু করে দিব 1 মাইনাস sin ঠিক আছে এটা কি করে দিলাম লসাগু করে দিলাম তাহলে এখানে দেখি এবার লসাগুর ক্ষেত্রে যেটা অনুপস্থিত সেটা দিয়ে করতে হবে তাহলে 1 মাইনাস sin এটা 1 মাইনাস sin হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ লসাগুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ করব মিলমিল সবগুলো আসবে একটা দুইবার আসবে না তাহলে 1 মাইনাস sin এখান থেকে লিখলাম মাঝখানে চিহ্নটা প্লাস দিলাম এখানে নাই কি 1 প্লাস sin 1 প্লাস sin ঠিক আছে তাহলে এবার আমরা খেয়াল করি এখানে 1 প্লাস sin এটা আমরা লিখলাম 1 মাইনাস sin ঠিক আছে sin এখানে দেখি 1 মাইনাস sin তাহলে 1 কে গুণ করলে 1 মাইনাস sin এরপর হচ্ছে প্লাস প্লাস 1 প্লাস প্লাস sin ঠিক আছে তাহলে sin প্লাস sin মাইনাস সরি হ্যাঁ তাহলে sin প্লাস sin মাইনাস এখানে বলতে হচ্ছে আপনি 2 তাহলে অলরেডি 2 টা চলে আসছে তাহলে a প্লাস b * a মাইনাস b তাহলে a স্কয়ার প্লাস sin স্কয়ার 1 টা দিলেও যায় না দিলেও 1 প্লাস sin স্কয়ার 1 এর পর স্কয়ার তাহলে 1 প্লাস sin স্কয়ার দুটো সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস sin স্কয়ার এর দুটো cos স্কয়ার লিখতে পারি না তাহলে cos এর সাথে কাটলে পর পর sec এর সম্পর্ক 1 বাই sec স্কয়ার সমান 2 ইনটু sec স্কয়ার এর উপরে চলে যাবে নিচে 1 বা 2 sec স্কয়ার হয় তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় না রাইট হ্যান্ড সাইড চলে আসছে আবার বলি যে এগুলো কিন্তু একই ফরম্যাটের অঙ্ক মাঝখানে প্লাস আছে মানে হচ্ছে এখানে আমাদের লসাগু করতে হবে এখানে কি করতে হবে লসাগু করতে হবে 1 প্লাস sin 1 মাইনাস sin লিখলাম তাহলে লসাগুর নিয়ম হচ্ছে কি বিলোমিল সবগুলো আসবে একটা দুইবার আসবে না তাহলে বিলোমিল সবগুলো আসছে একটা দুইবার আসে নাই তাহলে 1 প্লাস sin 1 মাইনাস sin লিখলাম তাহলে যেটা নাই সেটা রিটার্ন করে দিলাম যেখানে কি নাই 1 মাইনাস sin নাই মাঝখানে চিহ্নটা প্লাস থাকবে এটা 1 প্লাস sin হবে তাহলে 1 মাইনাস sin হলো প্লাস এখানে প্লাস sin এখানে sin প্লাস sin মাইনাস কাটা গেছে 1 1 2 হবে 1 প্লাস sin 1 মাইনাস sin তাহলে এটা কি করতে হবে তাহলে 1 স্কয়ার এটা আমরা প্লাস b ইনটু মাইনাস b ধরলাম তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে একটা জিনিস ভুল লিখছি আমি এটা প্লাস থেকে লিখছি তাহলে এটা কোন থেকে আসছে cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার এটা লিখে দিবা ঠিক আছে কোন থেকে আসছে তো এই যে এখান থেকে এই সূত্রটা লিখছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার তো যে অবেগ থেকে আসবে এখানে আমি প্রথমে প্লাস সেটা মাইনাস হবে ঠিক আছে ওই যে অবেগ থেকে মানটা আসবে তাহলে এটা হয়ে গেছে জাস্ট আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব তাহলে এখানেও ঠিক সেম অঙ্ক একটা হচ্ছে cosec -1 মাইনাস চিহ্ন দিছে cosec +1 2 tan স্কয়ার ঠিক আছে তাহলে মাঝখানে চিহ্নটা কি আছে মাইনাস আছে তার মানে ঠিক সেম ভাবে 12 13 14 নম্বরের মতো অঙ্ক তাহলে এখানে আমরা কি করব cosec +1 বা cosec -1 cosec +1 তাহলে আর এখানে কি পাচ্ছি 1 থাকবে তাহলে এটা লসাগু হয়ে গেছে হর দিয়ে বা লব দিয়ে গুণ ঠিক আছে তাহলে যেটা নাই সেটা দিয়ে গুণ করি এবার cosec +1 মাইনাস চিহ্ন দিলাম cosec -1 ক্লিয়ার এখানে আবার একটা জিনিস খেয়াল করে যে আমরা এখানে এটা মাইনাস লিখলাম এটা প্লাস লিখলাম এখানে দেখেন 2 আর 3 3 গুণে 6 যাব 3 আর 2 কি হবে 6 হবে
তাহলে 3 আর 2 যেমন লেখা যায় 2 আর 3 লেখা যাবে। এখানে ম্যান্ডেটরি না যে কোনটা যে কোসেকের +1 সামনে লিখতে হবে পেছনে লিখতে হবে সেরকম না। ক্লিয়ার? তো সেজন্য এখানে অনেকে আবার এটা বলেছে কি যে এটা এখানে প্লাস হবে বা মাইনাস হলো কেন, এটাতে কোনো অসুবিধা হবে কিনা, আশা করি সেটা অসুবিধা হবে না। তাহলে এখানে কি পাচ্ছি কোসেক স্কয়ারে -1, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে কি পাচ্ছি কোসেকে +1 মাইনাস কোসেকে মাইনাস মাইনাসে +1, ঠিক আছে? তাহলে কোসেকে প্লাস কোসেকে মাইনাস, তাহলে এখানে কি পাচ্ছি উপরে 2 কোসেক স্কয়ারে -1 ইকুয়ালস টু কট স্কয়ারে না, এটা কোথা থেকে পাইছি যেহেতু এখানে লিখে দিবা কোসেক স্কয়ারে -1 ইকুয়ালস টু কট স্কয়ারে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কত বলছি কি tan না, তাহলে উপরে 2 থাকবে কট স্কয়ার সমান 1/tan স্কয়ার 1/tan স্কয়ার। ক্লিয়ার? 2 ইনটু tan স্কয়ারের উপরে চলে যাবে নিচে 1, নিচে 1 থাকবে বা 2 tan স্কয়ার 2 tan স্কয়ার এই আছে না। তাহলে 12 13 14 নম্বর অঙ্কের ফরম্যাটটা আছে আমরা প্রথমে জানি পাঁচখানে চিহ্নটা যদি প্লাস বা মাইনাস থাকে এগুলো প্রত্যেকটা আসবে ধরো বলা হবে যে ছিল m is equals to এই ধরনের একটা মান m is equals to 1 by cosec স্কয়ারে -1 প্লাস -1 by cosec স্কয়ারে cosec এর +1 is equals to প্রমাণ করো যে m is equals to এত হলে বলবো যে প্রমাণ করো যে m is equals to 2 tan স্কয়ার। ঠিক আছে? এরকম সৃজনশীল হতে পারে। তাহলে তোমার প্রথমত ফরম্যাট দেখে বুঝে যেতে হবে আমি কোন দিকে যাব, অঙ্কের মধ্যে আগে রোড ম্যাপ দেখে রাখবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কি আমার উত্তরটা বলে দেয়া লাগে, তো আমরা সেই অনুযায়ী আগাইতে পারি, কিন্তু পরিমিতির ক্ষেত্রে সে ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় না। পরিমিতির ক্ষেত্রে অ্যাডভান্টেজটা আমরা পাবো না। যেমন এখানে আমরা আগে যে স্যারে অঙ্ক করাইলো সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সূত্র জানতে হবে, প্লাস অঙ্কটা আবার সমবাহু কিনা সমদ্বিবাহু কিনা জানতে হবে। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইডের যে মানটা দেওয়া আছে ওই মানটা আমরা রুট ম্যাপটা সাজাইতে পারি।